আজকে সংখ্যালঘুরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, সে যেখানেই হোক না কেন, যে যে দেশই হোক, এগুলো অন্যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই পরিস্থিতিতে আপনাকে আমাকে সবচেয়ে বড় ইমানদার হতে হবে, সচ্চা মুসলমান হতে হবে, আপনাকে আমাকে নামাজি হতে হবে, আপনাকে আমাকে পরহেজগার হতে হবে, আপনাকে আমাকে সুন্নতওয়ালা হতে হবে, রাসূলের তরিকাটা মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, হে মুসলমান, একজন আমি ইমানদারের কথা বলি, আমি আপনি বাই চান্স মুসলমান, তিনি হলেন বাই চয়েস মুসলমান, আমি আপনি অটোমেটিক মুসলমান, আপনারা আমার বাপচোদ্দ পুরুষ মুসলমান, আপনারা আমার নানা দাদু মুসলমান, কিন্তু সেই ব্যক্তিগুলোর বাপচোদ্দ পুরুষ মুসলমান নয়, তারা চয়েস করেছেন ইসলামকে, ইসলামের শান্তি, ইসলামের ভ্রাতৃত্ব, ইসলামের মানবিকতা, ইসলামের আদর্শ তাদেরকে মুক্ত করেছেন। তারা আমাকে দেখে, আপনাকে দেখে ইসলামের আদর্শ বা আমার ইসলাম গ্রহণ করেনি, তারা কোরআন পড়ে বিশ্ব নবীকে দেখে ইসলাম কবুল করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এরকম একজন ব্যক্তির নাম আমি বলবো। হে যুবকেরা, অনেকের নাম আমি বলেছি এর আগে, আমি এর আগে ক্যাসিয়াস ক্লের কথা বলেছি, টাইসনের কথা বলেছি, মাইকেল জ্যাকসনের কথা বলেছি, গ্যারি মিলারের কথা বলেছি, ম্যাডাম জেনিফার কথা বলেছি, মিস্টার ব্রেইলের কথা বলেছি, মিস্টার জোসেফের কথা বলেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি হাসিম আমলার কথা বলেছি, জুনায়েদ জামশেদের কথা বলেছি, আসিফ খান রকির কথা বলেছি। হে তরুণ যুবকেরা, আমি মঈন আলী খানের কথা বলেছি, ইউসুফ ইউহানার কথা বলেছি, সারা পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ারদের কথা বলেছি। আজকে আমি একজনের কথা বলবো, হয়তো আপনারা কখনো শোনেননি, যদি শুনে থাকেন সেটা আমার কাছেই শুনবেন, দ্বিতীয় হয়তো আর কেউ কখনো বলেনি, কারণ আমি এই তথ্যগুলো খুঁজে বের করতে হয় আমাকে। আমি প্লেন ওয়াচ করি না, প্লেন ওয়াচ করা খুব সহজ, সবাই করে, একটা বাংলা দেখে ঘটনা দেখে চলে এলো, ঘটনাটা বলে দিল, মাঝখানে দু চারটে কথা বললো। আমি যেটা বলি একটা বাস্তব তথ্য দিই, তার সঙ্গে সঙ্গে কোরআন মাজিদকে সামনে রেখে তার সঙ্গে অ্যাডজাস্ট করে কোরআনের সঙ্গে বাস্তব ঘটনাকে মিলিয়ে মানুষের কাছে বোঝায় যে ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য। এটা আমার বোঝানোর কাজ, এটা আমি চেষ্টা করি। এতে কি হয়, আপনার ঈমান মজবুত হয়। আমি একটা ঘটনা বলে দিয়ে চলে গেলাম, খাজা গরিব নওয়াজ পানির উপর দিয়ে হেঁটে চলে গেল, শুনতে ভালো লাগবে, মাশাআল্লাহ, ওলিয়া উলিয়াদের কথা কার না ভালো লাগে, শুনতে নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু বাস্তবে তিনি আল্লাহর ওলি, তিনি ইবাদত করে সেই র‍্যাঙ্কে পৌঁছেছেন, তিনি পানির উপর দিয়ে হেঁটে গেছেন। এই ঘটনাটা শুনে আপনি পানির উপর দিয়ে হেঁটে যেতে পারবেন না, কারণ তিনি যে কাজগুলো করেছেন, আপনি সে কাজগুলো করলে তবে তার কথা, তারপর ভাবা যেতে পারে। তো সে কাজগুলো করতে গেলে কি করতে হবে সেটা আমি বলার চেষ্টা করি, সেটা আমি বলার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার, এই বলিউডের যেমন ফিল্ম স্টার আছে শাহরুখ খান, সলমান খান, টলিউডের যেমন ফিল্ম স্টার আছে ভাই আমার, এই যে দেব, এখন যে নায়ক আর কি বলে জানো, ওই সাংসদ হয়েছে, দেব নায়ক, এরা টলিউডের, মানে এই কলকাতা বাংলার, আর বলিউড মানে হচ্ছে ভারতের। আমি যার কথা বলছি তিনি হলেন হলিউড, মানে ইংল্যান্ডের। তার নাম কি? তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। আপনাদের হয়তো জানা নাই,
কারণ এটা জানার কথা নয়, আমাদেরও জানার কথা নয়। আমি এগুলো তথ্য পেয়েছি, এগুলো ম্যাগাজিনে দেয়, এগুলো নিউজে আসে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এগুলো গুগল সার্চ করলে পাওয়া যায়। ইন্টারন্যাশনাল বিভিন্ন তথ্যগুলো ঘাঁটতে ঘাঁটতে পাওয়া যায়। আমি ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি, তাই আপনাদের মাঝখানে এটা একটা উদাহরণ হিসাবে দিচ্ছে। মিস্টার ডিউ ডেভিস হলিউডের একজন বিখ্যাত অ্যাক্টর। ভাই তরুণ যুবকেরা, তিনি একজন নাস্তিক। নাস্তিক মানে যে কোনো ধর্ম মানে না। নাস্তিক মানে কি? নাস্তিক মানে হলো যে কোনো ধর্ম মানে না। হ্যাঁ, মুসলমানে নয়, হিন্দুও নয়, খ্রিস্টানও নয়, ইহুদিও নয়, আর অন্য কিছু নয়। সে নাস্তিক, কোন ধর্মই সে মানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হে তরুণ যুবকেরা, একটু খেয়াল করুন বাবা। মিস্টার ডিউ ডেভিস ছোট্টবেলা থেকে তিনি একজন ভাই আমার চাইল্ড অ্যাক্টর, অর্থাৎ শিশু শিল্পী, শিশু অভিনেতা। তার পিতা হলেন একজন অ্যাক্টর অভিনেতা, মা হলেন একজন মিউজিশিয়ান। হলিউডে সবাই কাজ করেন, পৃথিবী বিখ্যাত ভাই আমার, তারা সেলিব্রিটি। টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি বাড়ি সম্পত্তির কোনো অভাব নাই। ছোট্টবেলা থেকে তিনি হলেন চাইল্ড অ্যাক্টর, শিশু শিল্পী বাবা, শিশু অভিনেতা। তারও একটা পারিশ্রমিক আছে, পয়সা পায়, তার সঙ্গে পড়াশোনা করে, শিক্ষা দীক্ষা লাভ করে। আর হলিউডের সিস্টেম হলো ভাই আমার, যারা ওখানে কাজ করে, যারা ওখানে অভিনয় করে, তারা তাদের বাচ্চা সন্তান, ছোট ছোট ছেলে মেয়ে থাকলে তাদের নামে মান্থলি একটা ভাই আমার ব্যাংকে টাকা ইনভেস্ট করে। এইভাবে 18 বছর যখন বয়স হয়, 18 বছর পরে ওই টাকাটা তার অ্যাকাউন্টে দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হলিউডের বিখ্যাত অ্যাক্টর, সুপার অ্যাক্টর, নাম হলো মিস্টার ডিউ ডেভিস। ডিউ ডেভিস বলেন, আমার বয়স যখন 18 বছর হলো, তখন আমি আমার অ্যাকাউন্টে একটা হেভি অ্যামাউন্ট পেলাম। ওই টাকাটাকে আমি উল্টোভাবে খারাপ পথে ব্যয় করিনি, বরং ওই টাকাটাকে আমি ভাই আমার ভালো কাজের জন্য রেখে দিলাম। আমার অনেক বন্ধু হয়েছে এখন, আমার বন্ধুদের মধ্যে অনেক আস্তিক আছে, কিন্তু আমি হলাম নাস্তিক। আর আমার বন্ধুদের মধ্যে অনেক আস্তিক আছে, তার মধ্যে দেখা যায় কেউ হলো মুসলমান, কেউ হলো ইহুদি, কেউ হলো খ্রিস্টান, কেউ হলো অন্য ধর্মের। অনেকেই আমার বন্ধুরা বলেন, হে মিস্টার ডিউ ডেভিস, তুমি তো কোনো ধর্ম মানো না, এসো এসো একটু ধর্মীয় পুস্তকগুলো পড়ো, ধর্ম তোমাকে ভালো কিছু শেখাবে, ধর্ম তোমাকে ভালো পথে চালাবে, ধর্ম তোমাকে ভালো কাজ শেখাবে। তুমি ধর্ম কোনো একটা মানার চেষ্টা করো। কোন মুসলমান আমাকে বলে, আমার ধর্মে আমি আল্লাহকে মানি, আর আমার ধর্মের পুস্তক হলো আল কোরআন। ভাই আমার অন্যান্য ধর্মের মানুষেরাও তাই বলে। হে তরুণ যুবকেরা, এক সময় মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার মনে হলো যদি সত্যি ধর্ম ব্যাপারটা থাকে, তাহলে এটা নিয়ে আমার একটু গবেষণা করা দরকার। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? একটু সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব, খুব গুরুত্বপূর্ণ কথা। ছোট্ট করে একদম বাস্তব উদাহরণ দিচ্ছি, একটু মিলিয়ে নেবেন। তরুণ যুবকেরা, সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় মিস্টার ডিউ ডেভিস বললেন, ঠিক আছে, তোমাদের কথা যদি সত্য হয়, তাহলে আমার সূত্রগুলো মিলে যাবে। আমার কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো মিলে যাবে যদি তোমাদের কথা সত্য হয়। বলে, কি তোমার সূত্র? বলে, শোনো, যদি ধর্ম যদি সত্য হয়, তোমরা বলছো মহান প্রভু আছেন, মহান গড আছেন, মহান ঈশ্বর আছেন, তোমরা যে যা নামে তাকে ডাকো, সেটা যদি সত্য হয়, শুনে রাখো, তাহলে নিশ্চয় তার একটা বাণী পৃথিবীতে থাকবে। কারণ তিনি যদি সত্যি থাকেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ, এই মানুষের জন্য তার একটা বার্তা থাকবে, নিশ্চয়ই তার একটা প্রদত্ত, তার পাঠানো একটা গ্রন্থ থাকবে, কিতাব থাকবে। মুসলমান বলেন কোরআন মাজিদ হলো তার কিতাব, অন্য সম্প্রদায়ের মানুষ বলেন এটা হলো তার কিতাব, উনি বলেন এটা হলো
হলো তার কিতাব। তিনি বললেন ঠিক আছে বুঝে নিলাম, কোনটা সত্য আর কোনটা ভুল সেটা যাচাই করার চেষ্টা আমি করব। তোমরা আমাকে এক একটা ধর্মগ্রন্থ এনে দাও, সেই ধর্মগ্রন্থ নিয়ে আমি রিসার্চ করব। 6 মাসের জন্য অ্যাক্টিং, অভিনয় বন্ধ করে দিলেন। 6 মাসের জন্য অভিনয় বন্ধ করে বিভিন্ন ধর্মের ধর্মশাস্ত্র নিয়ে তিনি কি করলেন, বাড়ির ভিতর ঢুকে গেলেন। তিনি বললেন শোনো, যদি মহান স্রষ্টা বলে কেউ থাকেন, তার বাণী পৃথিবীতে থাকবে, আর তার বাণীটা যদি তোমাদের এই দেওয়া কিতাবগুলোর মধ্যে একটা হয়, তাহলে আমি যাচাই করে নেব, আমার 3টে সূত্র মিলে যাবে। আমার কটা সূত্র? যারা বলেন 3টে সূত্র। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, কারণ আমার বক্তব্যটা একটু জটিল হচ্ছে। আপনারা এটা তো ঘটনা বলছি না, একটু বাস্তব উদাহরণ আবার দেওয়ার চেষ্টা করব, এই জন্য একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, সেই সময় তিনি বললেন আমার 3টে সূত্র যে গ্রন্থের মধ্যে মিলে যাবে, সেই গ্রন্থটাকে আমি সত্য বলে মনে করে নেব। ভালো করে বুঝবেন, কটা সূত্র? 3টে সূত্র। যে কিতাবে, অনেকগুলো কিতাব নিয়েছে, ই বলে আমারটা ঠিক, ও বলে আমারটা ঠিক, অনেকগুলো নিয়েছে, নিয়ে বলে যে কিতাবগুলো মধ্যে আমার 3টে সূত্র মিলে যাবে, সেই কিতাবটাকে জানবো সত্য। কি সূত্র শুনে রেখে দাও হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপ, 3টে সূত্র যদি আমার মিলে যায়, তার মধ্যে 1 নাম্বার মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার 1 নাম্বার সূত্র হলো, যদি মহান প্রভুর পক্ষ থেকে কোনো গ্রন্থ পৃথিবীতে আসে, তাহলে সেই গ্রন্থটা হবে সংরক্ষিত। সংরক্ষিত মানে আজ থেকে, যখন থেকে সেই গ্রন্থটা পৃথিবীতে এসেছেন, তখন থেকে এট এ টাইম আজ পর্যন্ত সেই গ্রন্থটা মধ্যে কোনো পরিবর্তন, কোনো সংশোধন, সংযোজন, কোনো প্লাস মাইনাস করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না। মহান স্রষ্টা যখন সেটা পাঠিয়েছেন, তাহলে সেই স্রষ্টার দেওয়া বাণী পৃথিবীর মানুষ পাল্টাতে পারবে না। অর্থাৎ সেই গ্রন্থটা হবে সংরক্ষিত, যে গ্রন্থের মধ্যে একটা অক্ষর, একটা লাইনও কেউ বদলাতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটা হলো আমার 1 নাম্বার সূত্র। এই সূত্রটা যদি মিলে যায়, আমি 2 নাম্বার সূত্রটা মেলাবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি 2 নাম্বার সূত্রটা মেলাবো। 2 নাম্বার সূত্রটা কি? সেই সময় মিস্টার ডিউ ডেভিস বলেছিলেন, শোনো, ওই মহান পুস্তকটা, মহান স্রষ্টার বার্তা, ওই মহান পুস্তকটা যদি প্রথম সূত্র মিলে যায়, 2 নাম্বার সূত্রটা আমার হলো, ওই পুস্তকের ভিতরে ভাই আমার যে কথাগুলো বলা থাকবে, সেই কথাগুলোর মধ্যে কোনো বৈপরীত্য, কোনো বিরুদ্ধাচরণ বক্তব্য, কোনো ডিবেটমূলক বক্তব্য সেখানে থাকবে না। অর্থাৎ কোন জায়গায় বলা হয়েছে চলবে, আবার কোন জায়গায় বলা হলো ওই একই জিনিস চলবে না। কোন জায়গায় বলা হলো এই জিনিসটা হলো হারাম, আবার কোন জায়গায় বলা হলো ওই একই জিনিস হালাল। এরকম কথা কোথাও বলা থাকবে না। যেটা বলা থাকবে একই রকম কথা, সমস্ত কিতাবের মধ্যে পুরোটাতেই একই কথা বলা থাকবে। এই যে একই, অর্থাৎ ওই কিতাবের মধ্যে কোনো বৈপরীত্য, কোনো বিরুদ্ধাচরণ বক্তব্য থাকবে না। এটা হলো আমার 2 নাম্বার সূত্র। কটা বললাম? 2টো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আর 3 নাম্বার আমার আর একটা সূত্র আছে। যদি এই 2টো সূত্র মিলে যায়, তাহলে 3 নাম্বার সূত্রটার জন্য অপেক্ষা করতে হবে, সারা পুস্তকটা পড়ে দেখতে হবে, সারা কিতাবটা পড়ে দেখতে হবে 3 নাম্বার সূত্রটা মিলছে কিনা। 3 নাম্বার সূত্রটা হলো, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, মহান স্রষ্টার যদি ওইটা পুস্তক হয়, কিতাব হয়, বাণী হয়, তাহলে মহান স্রষ্টা যখন ওই বাণীটা পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছেন, তখন এমন কিছু কথা, এমন কিছু বক্তব্য ওই পুস্তকের ভিতরে লিখে দিয়েছেন, সেই বক্তব্য, সেই কথা
তখনকার যুগে পৃথিবীর মানুষের জানা সম্ভব নয়। মানুষের জ্ঞানের বাইরে থাকবে, মানুষের নলেজের বাইরে থাকবে, পৃথিবীর মানুষের ওই ব্যাপারে কোনো ধারণা থাকবে না যে ব্যাপারটা ওই পুস্তকে আলোচনা হবে। হে তরুণ যুবকেরা, কারণ পৃথিবীর কোনো মানুষের কেতাব নয়, ওটা লেখা নয় বলেই প্রমাণিত হবে। এই তিনটে সূত্র যদি মিলে যায় সেই কেতাবটা সত্য বলে প্রমাণিত হয়। আর সেই কেতাবটা যাকে খোদা বলবে, রাব বলবে, মাবুদ বলবে, সেই কেতাবটা যা বলবে সেটা মেনে নেব, অসুবিধা না। কটা সূত্র বললাম জোরে বলেন? এক নাম্বার হলো পুস্তকটা হবে সংরক্ষিত। সংরক্ষিত মানে সংরক্ষণ করে রাখা আছে, কোনো পরিবর্তন, সংশোধন, সংযোজন, প্লাস মাইনাস কেউ করতে পারেনি, এক নাম্বার। দুই নাম্বার, সেখানে যে বক্তব্যগুলো আছে বক্তব্যের মধ্যে কোনো ভেজাল থাকবে না। এক জায়গায় বলা হয়েছে চলবে, আর এক জায়গায় চলবে না। এক জায়গায় এটা হারাম, আর এক জায়গায় বলা হবে ওইটাই হারাম। এটা নয়, মানে কোনো উল্টো পাল্টা বক্তব্য হবে না। যেটা বলবে সেটার উপরে স্টিক থাকবে পুরো কেতাবে, সব জায়গাতে। দুই নাম্বার। আর তিন নাম্বার, যেহেতু মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে, তাই মহান স্রষ্টা যখন পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছেন, এমন কিছু বক্তব্য থাকবে যেটা মহান স্রষ্টা ছাড়া তখনকার মানুষ আর কেউ জানে না, কারণ তখনকার মানুষের জ্ঞানের বাইরের কথা। তিনটে সূত্র যদি মিলে যায় তাহলে আমি বুঝবো সেই কিতাবটা সত্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার। জায়গার নাম হলো ইংল্যান্ড। জায়গার নাম কোথায়? ইংল্যান্ড। মানুষটার নাম কি বললাম? মিস্টার ডিউ ডেভিস। তিনি কে? হু ইজ ডিউ ডেভিস? হু ইজ ম্যান? কে সেই ব্যক্তি? ডিউ ডেভিস ইজ এ গ্রেটেস্ট অ্যাক্টর ইন হলিউড। ভাই আমার, ডিউ ডেভিস হলেন হলিউডের একজন বিখ্যাত, গ্রেটেস্ট বিখ্যাত একজন অ্যাক্টর। হে তরুণ যুবকেরা, দীর্ঘ 6 মাস ধরে তিনি গবেষণা করলেন। বাড়ির ভিতরে ঢুকে দীর্ঘ 6 মাস ধরে গবেষণা করেন। তিনি যখন বাইরে বের হয়ে এলেন, একটা কেতাবকে তিনি বুকের ভিতর চেপে নিয়ে বেরোলেন। বন্ধুদের সামনে যে কেতাবটাকে বুকে চেপে নিয়ে বেরোলেন, এটার অন্য কোনো পুস্তক নয়, অন্য কোনো কেতাব নয়। ওই কেতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? কোরআন মাজিদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে, হবে, কিন্তু কোরআন মাজিদের এক চুল ক্ষতি কেউ করতে, জোরে বলেন, পারবে? পারবে না। পৃথিবীতে যদি একজনও হাফেজ সাহেব বেঁচে থাকে, সব হাফেজ যদি মরে যায়, শহীদ করে দেওয়া হয়, পৃথিবীতে সব কোরআন মাজিদ গুলোকে নিয়ে গিয়ে যদি ওই বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়, একজন হাফেজে কোরআন যদি বেঁচে থাকে, সে জবান দিয়ে বলবে, অমনি কম্পিউটারে প্রিন্ট হবে,
পরের দিন হাজার হাজার পুস্তক, হাজার হাজার কোরআন মাজিদ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। জোরে হবে না? আমার আল্লাহ তাই কোরআন মাজিদই বলেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় মিস্টার টিউ ডেভিস সেই সময় বলেছিলেন, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তিনটে সূত্র ঠিক করেছিলাম। তিনটে সূত্র যে পুস্তকের মধ্যে সঙ্গে মিলে যাবে, তিনটে সূত্র যে কেতাবের সঙ্গে মিলে যাবে, সেই কেতাবটাকে, পুস্তকটাকে আমি মহান স্রষ্টা। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন দ্বীনের নবী ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। কেতাব পানি বলে মেনে নেব। আমি পড়তে শুরু করলাম। আমার এক নাম্বার সূত্র ছিল, যে কেতাবটা মিলবে সেটা হবে সংরক্ষিত। আমি কোরআন মাজিদ পড়ে দেখলাম, কোরআন মাজিদ 1450 বছর থেকে আজ পর্যন্ত সংরক্ষিত অবস্থায় আছে। কোরআন মাজিদের একটা লাইন, একটা অক্ষরকে পৃথিবীর মানুষ কেউ বদলাতে পারে না। জোরে হবে না? জোরে হবে না? শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে চ্যালেঞ্জ করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো। সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 23। এই 23 নাম্বার আয়াতে আমার আল্লাহ কোরআন মাজিদে চ্যালেঞ্জ করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, যদি আমার কোরআন মাজিদকে তোমার অবিশ্বাস মনে হয় তাহলে কি করবে শোনো। আমি আল্লাহ তোমাদের ঘোষণা করছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিম মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে হবে না? জোরে হবে না? ওয়া ইন কুনতুম ফি রাইবিম, যদি তোমাদের সন্দেহ হয়, যদি তোমাদের মনে হয়, সন্দেহ যদি তোমাদের মধ্যে আসে, মিম্মা নাযালনা, যেটা আমি নাযিল করেছি, আলা আবদিনা, আমার বান্দার উপর, ফাআতু বিসূরাতিম মিম মিসলিহি, ভাই আমার তাহলে নিয়ে আসো, হে পৃথিবীর মানুষ, সেই কোরআন মাজিদের সূরার মতো একটা সূরা আমার কাছে নিয়ে আসো। তারপর আমার আল্লাহ বলছেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যাকে খুশি সঙ্গে নাও, যাকে খুশি তোমরা সঙ্গে নাও, তোমাদের সঙ্গীদের ভিতরে যাকে খুশি নাও, কেবলমাত্র আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া যাকে খুশি তোমরা সঙ্গে নাও। যদি তোমরা সত্যবাদী হও, তাহলে যদি তোমরা সত্যবাদী হও, আল্লাহ ব্যতীত যাকে খুশি সঙ্গে নিয়ে কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করে দেখাও। 1450 বছর হয়ে গেল, কোরআনের সূরার মতো কি কোন সূরা পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পেরেছে? জোরে বলেন। এক নাম্বার সংরক্ষিত থাকবে কেতাবটা, এটা আমার মিলে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 2 নাম্বার সূত্রটা আমি মিলিয়েছি। সেটা হলো, এই কেতাবের মধ্যে কোনো বৈপরীত্য, বিরুদ্ধা বক্তব্য থাকবে না, বিরুদ্ধাচারণমূলক বক্তব্য থাকবে না।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মিস্টার ডিউ ডেভিস বলেন, আমি কোরআন মাজিদ পড়লাম, সারা কোরআন মাজিদ পড়ে দেখলাম একটা বক্তব্যের মধ্যেও কোথাও বিরুদ্ধাচারণমূলক ডিবেটমূলক বক্তব্য নাই। তার মানে হলো আমার আল্লাহ কোরআন মাজিদে সব জায়গায় বলেছেন নামাজ কায়েম করতে, নামাজ পড়তে, কোথাও বলেননি নামাজ পড়া লাগবে না। সারা কোরআন মাজিদে যেখানেই বলেছেন মদ খাওয়া হারাম, কোথাও বলেননি মদ খাওয়া হালাল। সারা কোরআন মাজিদে আমার আল্লাহ যেখানেই বলেছেন সুদ খাওয়া হারাম, কোথাও বলেননি সুদ খাওয়া হালাল। অর্থাৎ একটা কথার সঙ্গে আর একটা কথা, অর্থাৎ একই কথা দুই জায়গায় দুই রকম ভাবে এই যে বিরুদ্ধাচারণমূলক বক্তব্য সারা কোরআন মাজিদ পড়ে দেখলাম, এমন একটা কথা কোরআন মাজিদের ভিতরে পেলাম না। শুধু তাই নয়, এই বিষয়ের উপরে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদ সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার হলো 82। এই 82 নাম্বার আয়াতে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতর জানিয়ে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে হবে না? আরে জোরে হবে না? আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, তোমরা কি একটু চিন্তা ভাবনা করো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা কি করো না? তোমরা কি একটু ভেবে দেখো না কোরআন সম্পর্কে? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কিতাবটা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে লিপিবদ্ধ হতো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে যদি লিপিবদ্ধ হতো, লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এই কিতাবের ভিতরে অনেক বিরুদ্ধা বক্তব্য, ইখতিলাফমূলক কথাবার্তা কোরআন মাজিদের ভিতর পাওয়া যেত। 1450 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে কোন বিরুদ্ধ বক্তব্য, ইখতিলাফমূলক বক্তব্য, ডিবেটমূলক বক্তব্য কোরআন মাজিদে পাবে না। জোরে হবে না? জোরে হবে না? পৃথিবী বিখ্যাত ব্যক্তি মিস্টার ডিউ ডেভিস, তিনি অবাক হয়ে যাচ্ছেন, আরে বাপ রে বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সূত্র মিলেছে তার কটা? জোরে বলেন কটা? সূত্র মিলেছে কটা? কোরআন সত্য না মিথ্যা? এতক্ষণ কি প্রমাণ হচ্ছে? জোরে বলেন, আর জোরে বলেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, 3 নাম্বার সূত্রটা মিস্টার ডিউ ডেভিস সেই সময় মিলিয়ে বলেন, হে আমার বন্ধুরা শুনে রেখে দাও, আমার 3 নাম্বার সূত্র ছিল কি? 3 নাম্বার সূত্র ছিল, যদি কোরআন মাজিদ ওই কিতাবটা যদি সত্য হয়, তাহলে এমন কিছু বক্তব্য সেখানে লিপিবদ্ধ থাকবে যেটা 1450 বছর আগে, যেটা তৎকালীন যুগে যেটা লিপিবদ্ধ থাকবে, তখনকার মানুষের সেটা জানা সম্ভব নয়। আমি কোরআন মাজিদ পড়ে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে গিয়ে দেখলাম, হাই রে হাই, কোরআন মাজিদের ভিতরে 2 সমুদ্রের কথা লেখা আছে। যে 2 সমুদ্রের কথা পৃথিবীর মানুষ তখন জানতো না, যে 2 সমুদ্রের বয়ানের কথা 1942 সালে মানুষ জানতে পেরেছে। 2 সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু সেই পানি মিলিত হওয়ার পরেও তাদের কালার গুলো, রং গুলো পরিবর্তন হয় না। যে যার কালার, যে যার রং নিয়ে ভাই আমার তারা বিচরণ করছে। এ তরুণ যুবকেরা, এই যে 2 সমুদ্রের ছবি আপনারা ইন্টারনেটে দেখেছেন না দেখেননি? যারা বলেন দেখেছেন না দেখেননি? কারা কারা দেখেছেন হাত তোলেন। 2 সমুদ্রের পানি দেখেছেন তো, একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু কালার পরিবর্তন হয় না, কালার ফেড হয় না। এটা আবিষ্কার হয়েছে কবে? 1942 সালে। আর আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে 1450 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার হলো 19। এই 19 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগি
তুগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে যে সময় মানুষ যাযাবর ছিল, পশুপালন করত, যে সময় মানুষের মধ্যে কোনো বৈজ্ঞানিক ডেভেলপমেন্ট ছিল না, কোনো জ্যোতির্বিদ আসেনি, কোনো ভাই আমার ইঞ্জিনিয়ারের আবির্ভাব হয়নি, চাঁদে চন্দ্রযান যায়নি, মঙ্গলে মঙ্গলযান যায়নি। হে তরুণ যুবকেরা, যে সময় কোনো রকেট তৈরি হয়নি, লঞ্চার তৈরি হয়নি, যে সময় ইলেকট্রন তৈরি হয়নি, হে তরুণ যুবকেরা, সেই সময় 1450 বছর আগে মানুষের কোনো জ্ঞান ছিল না এই সব ব্যাপারে। পৃথিবীর কোন সমুদ্রের পানি দুই রকমের কালার কেন ফেড হয়ে যায়নি, কি কারণ, সেটা 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতর লিপিবদ্ধ করে দিলেন। যেটা 1942 সালে আবিষ্কার হয়েছে দুই সমুদ্র, সেটা 1450 বছর আগে আমার আল্লাহ লিপিবদ্ধ করলেন। আমার আল্লাহ বললেন বহমান দুই সমুদ্র, মারাজাল বাহারাইনে, বাহারাইনে হলো দ্বিবচন দুই সমুদ্র, মারাজা মানে বহমান, বহমান দুই সমুদ্র, মারাজাল বাহারাইনে ইয়ালতাকিয়ান, বহমান দুই সমুদ্র মিলিত হয়েছে, একত্রিত হয়েছে, বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, কিন্তু তাদের দুই সমুদ্রের ভিতরে আমি আল্লাহ তাদের মাঝখানে একটা কুদরতি আবরণ দিয়ে দিয়েছি, যাতে তারা মিলেমিশে একাকার হতে পারে না। জোরে হবে না? তাদের এরও যেমন কালার আলাদা, ওর কালার আলাদা, একসঙ্গে পানিটা মিক্সড হয়েছে কিন্তু কালার পরিবর্তন হয়নি। শুধু কালার নয়, ঘনত্ব, লবণাত্ম, বৈশিষ্ট্যগুলো এর আলাদা ওরও আলাদা, একসঙ্গে মিলেমিশে একাকার হয়নি। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে, আর আবিষ্কার হচ্ছে 1942 সালে। ভাবুন, একটু মাথায় কি আমি ঢোকাতে পারছি ভাই আমার? আপনারা জ্ঞানী মানুষ আল্লাহ করে একটু বুঝবেন, আমি যে কথাগুলো বলছি এগুলো আর কেউ বলবে না, একটু বুঝবেন। তাহলে এর দ্বারাই প্রমাণ হচ্ছে কি কোরআন সত্য, কথা ঠিক না ভুল? হ্যাঁ, মিস্টার ডিউ ডেভিসের মতো মানুষ, মিস্টার ডিউ ডেভিস এরকম অনেক উদাহরণ বের করলেন, আমি এরকম অনেক উদাহরণ দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যদি হবে না, আমার আল্লাহ 1450 বছর আগে বলছেন, যারা আমার রাস্তায়, আমার পথে নিজেদের জীবনকে উৎসর্গ করে, তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আমার আল্লাহ বলছেন কেমন করে জীবিত তা তোমরা জানো না। আল্লাহর কোরআনের জন্য যারা নিজেদের জীবন দিচ্ছেন, যারা মসজিদের জন্য নিজেদের জীবন দিয়েছেন, যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য, আলেমে হাক্কানির জন্য, ইসলামের জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, আজকে ফিলিস্তিনের মানুষগুলো বাইতুল মুকাদ্দাসের জন্য নিজেদের জীবন দিচ্ছেন, তারা মাতৃভূমির জন্য নিজেদের জীবন দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকে ইরানের মানুষগুলো বা আমার ফিলিস্তিনি মানুষগুলোর জন্য জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করছেন। যদিও ইরানের মানুষ হলো শিয়া, ভাই আমার অনেকেই বলেন কতটা শিয়া, শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে, 12টা ভাগ আছে, তবে যাই হোক, অনেকেই বলেন যে তারা নাকি শিয়া। তো শিয়া যদি হয়েই থাকে, মনে রাখবেন তাদের সঙ্গে আমাদের আকীদাগত কিছু পার্থক্য আছে। তারা আল্লাহ মানে আমরাও মানি, তারা নবী মানে আমরা নবী মানি, কিন্তু তাদের মধ্যে অতিরিক্ত কিছু জিনিস আছে যেগুলোর সঙ্গে আমাদের ইখতিলাফ আছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা ইসরায়েলের সঙ্গে সাথ দিতে পারি, জালেমের সঙ্গে সাথ দিতে পারি। ইসলামের নিয়ম হলো কে কোন ধর্মের, কে কোন বর্ণের, ওটা পরের কথা, আগে যে জালেম অত্যাচারী তার বিরুদ্ধে মাজলুমের সঙ্গে মুসলমান সব সময় থাকবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই ফিলিস্তিনের জমিনে জালেমরা কম বেশি 70,000 মানুষকে শহীদ করেছে।
আপনারা জানেন যে জালেমদেরকে শহীদ করে তাদের বাড়ি ছাড়া ঘর ছাড়া করেছে, তাদেরকে খেতে দেয় না, খাদ্য দেয় না, তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তাদের ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলো, ফিলিস্তিনি বাচ্চাগুলোর কান্না দেখলে আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। আমি তো দেখতে পারি না, ইন্টারনেটে সহ্য হয় না। হে তরুণ যুবকেরা, একই বলে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে ফিলিস্তিনের মানুষগুলোর যে হাল তারা করেছে, আজকে ইসরায়েলের মানুষগুলোরও সেই হাল আল্লাহ বানাচ্ছেন। ইসরায়েলের মানুষগুলো আর ঘরে নাই, তাদের 80 থেকে 90% মানুষ এখন বাংকারের তলায়। বাইরে বেরোলি যখনই হর্ন বাজে বা আমার বাঁশি বাজে, সঙ্গে সঙ্গে বাংকারের তলায় চলে যায়। একসঙ্গে গাজাগুজি করে একসঙ্গে সবাই মিলে আছে। কত মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, খেতে পায় না। দেশ ছেড়ে, দেহের ভাই আমার তেল আবিব ছেড়ে, দেশ ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে অন্য জায়গায়। আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, হে ইসরায়েলের মানুষ শোনো, তোমরা ফিলিস্তিনের মানুষদের যে অবস্থা করেছ, আমি আল্লাহ তোমাদেরকেও সেই অবস্থার মধ্যে ফেললাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা। আমি কয়েক মাস আগের কথা বলছি। কয়েক মাস আগে মাত্র ফিলিস্তিনের জমিন থেকে একটা ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে, আপনারা দেখেছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একটা ধ্বংসস্তূপের ভিতর থেকে একটা হাত বের হয়ে আছে, একটা হাত বের হয়ে আছে। আর ওই হাতের ভিতর থেকে একটা গাছ বের হয়ে আছে। হে তরুণ যুবকেরা, ইন্টারনেটে ভাইরাল হয়েছে ছবিটা, আমার কাছেও রাখা আছে। মুসলমান, এটা কয়েক মাস আগের কথা বলছি, সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফিলিস্তিনের জমিনে এমন অবস্থা করেছে জালেমরা এমন অবস্থা করেছে যে ধ্বংসস্তূপের তলা থেকে মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে কবর দেওয়া হবে, সেই অবস্থাও তাদের রাখেনি। যে গাড়িগুলো দিয়ে খুঁজে খুঁজে বের করা হবে, সে গাড়িগুলোকেও ধ্বংস করেছে। আর মানুষকে এত বেশি পরিমাণে মারছে ভাই আমার, একেবারে তারা আর ভাই আমার যে যেখানে পড়ে থাকছে তো পড়েই থাকছে, এইভাবে জীবন চলে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই জন্য আজকে ইসরায়েলের এই অবস্থা, সারা পৃথিবীর মানুষ খুশি যে হে ইসরায়েল, তোমাদের শাস্তি পাওয়ার দরকার আছে। ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি তাদের উপর এসেছে, কারণ জুলুম বেশি দিন স্থায়ী থাকে না, একদিন জালেমকে ধ্বংস হতেই হবে। এই ইসরায়েলের খারাপই আরো হবে ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ধ্বংসস্তূপের তলা থেকে একটা হাত বের হয়ে আছে, ওই হাতেতে একটা গাছ বের হয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন ওই গাছটা হলো অন্য কোনো গাছ নয়, ওই গাছটা হলো খেজুর গাছ। আর ওই ডেড বডিটার বয়স একদিন দুদিন নয়, ওই গাছটা হলো 3 মাস আগের গাছ। আর ওই ডেড বডিটা তার মানে 3 মাস আগে মারা গেছে। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে পচন শুরু হয়, বুঝতে পারছেন? কবরে দেওয়ার 24 ঘন্টা পর শরীরের পায়ুদার দিয়ে পোকাগুলো বেরিয়ে যায়, বুঝতে পারছেন? কবরে দেওয়ার 3 দিন পরে নাকটা সবচেয়ে আগে পচে যায়, 6 দিন পরে ভাই আমার সবচেয়ে আগে নখগুলো খুলে যায়, 9 দিন পরে চুল লোম যা আছে সব ঝরে পড়ে যায়, 17 দিনে পেটটা ফেটে যায়, 2 মাসের মধ্যে গোস্ত পোস্ত সব মাটি পোকা খেয়ে ফিনিশ করে দেয়। আর মাত্র 90 ডেজ 90 দিনের মধ্যে কঙ্কালের জয়েন্ট হাড়গুলো সব খুলে যায়। আর মাত্র 365 দিনের ভিতরে হাড় হাড্ডি পর্যন্ত পোকামাকড় খেয়ে ফিনিশ করে দেয়, কয়েকটা গুঁড়ো গাড়া পড়ে থাকে হয়তো। এই হলো মানুষের অবস্থা। হ্যাঁ, তারপরেও মানুষ আজকে ভাবুন তো, খালি আমি করছে না, করেনি? হ্যাঁ, খালি আমি করছে। হ্যাঁ, মানুষ মানুষের ক্ষতি করছে, মানুষ মানুষকে মেরে ফেলছে, মানুষ মানুষকে গালমন্দ করছে, মনে দুঃখ দিচ্ছে, আছে না নাই? যদি কেউ প্রকৃত মুসলমান হয়, আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়
যার হাতের দ্বারায়, যার মুখের দ্বারায় কোনো ব্যক্তি কষ্ট পায়। আপনি যদি হাত দিয়ে কাউকে কষ্ট দিয়েছেন, মুখ দিয়ে যদি কাউকে কষ্ট দিয়েছেন, এমন কথা বলেছেন মানুষের মনে ব্যথা লেগেছে, তাহলে ওই ব্যক্তিটা প্রকৃত মুসলমানই হতে পারে না। বুঝতে পারছেন? ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে, আর আমরা সেই ইসলামের শিক্ষাগুলোকে ছেড়ে দিচ্ছি। সব বুঝি, আমরা বলছি ও কত সুন্দর, কিন্তু মানি না। কদিন বাঁচবেন? আমি আপনি কদিন বাঁচবো বাপ? ফিরে আসুন আল্লাহর পথে। কিসের এত অহংকার, কিসের টাকা, কিসের জনবল, কিসের লোক, কিসের ক্ষমতা, কিসের নেতা, কিসের মন্ত্রী, কিসের এত শক্তি? ফিরে আসুন আল্লাহর পথে, আল্লাহর পথে ফিরে আসুন। বুঝতে পারছেন? আজ দেখুন ফিলিস্তিনের মানুষগুলো পাখির মতো মারা যাচ্ছে, মানে পাখিরও জীবন আছে, ওদের জীবনের যা অবস্থা, যে কোনো সময় মাথার উপর বোমা পড়ছে, যে কোনো সময় মাথার উপর বোমা ফেলে ওদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, ভাবুন তো দেখি তাদের সিচুয়েশনটা কোন জায়গায় পৌঁছে গেছে। একবার চিন্তা করুন সিচুয়েশনটা কোন জায়গায় পৌঁছে গেছে। ফিলিস্তিনের মুসলমানগুলো আজ 2 বছর থেকে কাঁদছে যে আমাদের হয়ে কেউ একটু বলো, কেউ লড়াই করো, কেউ প্রতিরোধ করো, আমাদের অস্ত্র নাই, ক্ষমতা নাই, টাকা নাই। এতদিন ধরে প্রতিবাদ করে আসছিল ইরান, শেষে আমেরিকা দেখলো একটাই প্রতিবাদ করার লোক আছে দেখছি, বাকিগুলো সব ভেড়া, এদের ক্ষমতা নাই। পয়সা থাকলে কি হবে? এই যে কদিন আগে আরব বিশ্বে ট্রাম্প গিয়েছিল, ট্রাম্পকে একটা স্পেশাল জেট বিমান দিয়েছিল, আপনারা দেখেছেন, সোনা দিয়ে তৈরি, ভিতরের বিভিন্ন অংশে সোনা দিয়ে তৈরি করেছে আরব সরকার, মানে আমাদের সৌদি আরব নয়, ওই আরবেরই একটা দেশ, কাতার না কুয়েত না কি জানো, সোনা দিয়ে তৈরি করেছে, খাট পালং সব প্লেনের ভিতরের দিয়ে লিখে দিচ্ছে ট্রাম্প জেট। ট্রাম্প খুব খুশি হয়েছে, বলছে এটাকে আমি পার্সোনাল বিমান বানাবো। আর ট্রাম্প যখন গেছে, সেই দেশের মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে চুল হিলিয়ে হিলিয়ে এরকম করে চুলগুলোকে নাড়াচ্ছে, ইন্টারনেটে ভিডিওতে দেখেছেন, চুলগুলো নাড়িয়ে নাড়িয়ে ট্রাম্পকে ওয়েলকাম জানিয়েছে, স্বাগতম। তাহলে এদের থেকে ভেড়াকান্ত মুসলমান আর কেউ আছে? এর ভাইদেরকে মেরে দিচ্ছে ওখানে। আমাদের ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে না? পারে না। ঘরের ভিতর ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে না? পারে না। আর পাশ থেকে দূর থেকে যদি একজন লোক আপনার ভাইকে মেরে যায়, আর আপনি যদি ছেড়ে দেন, আপনার থেকে ভেড়া আর কেউ নাই। আপনার ভাবা উচিত আজকে আমরা ভাই ভাই গন্ডগোল একটু আছে, মিটিয়ে নেব, কিন্তু অন্য বাইরের লোক আমার ভাইকে মেরে যাবে আর আমি সহ্য করব, একদিন আমাকেও মেরে যাবে, আমার ভাই সহ্য করবে। কথা ঠিক না ভুল বলেন? আর আমরা ইসলামের আদর্শ তো মানি না। যদি মানতাম তাহলে ইসরায়েল আমেরিকার সাহস হতো না। পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে যারা ওআইসির ভিতরে খালি মিটিং করে নামে, বেকার মিটিং, কোনো কাজের নয়। বুঝতে পারছেন? বেকার মিটিং কোনো কাজের নয়। একমাত্র মুসলিম বিশ্বের পক্ষ থেকে একজনই সিংহের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার নাম হলো ইরান। ইরানের সঙ্গে আমাদের শিয়া সুন্নির মতপার্থক্য থাকলেও আমরাও চেষ্টা করছি মতপার্থক্য দূর করার, আর ইরানিরাও চেষ্টা করছে, শিয়ারাও চেষ্টা করছে শিয়া সুন্নির মতপার্থক্য দূর করার। হতে পারে আকীদাগত মাসলাগত তফাৎ থাকতে পারে, থাকুক, সেটা থাকতেই পারে। বেরেলি, দেওবন্দি, আহলে হাদিস, লামাজহাবি আছে না নাই? ফুরফুরা আছে না নাই? সেটা আমাদের মাসালাগত, আমাদের আকীদাগত মাসালাগত তফাৎ থাকবে। তার মানে এই নয় যে আমরা এক মুসলমান আর এক মুসলমান থেকে দূরে সরে গেছি। বিপদে পড়লে আমরা সব এক। কথা ঠিক না ভুল? জোরে বলেন। শুধু মুসলমান নয়, বিপদে পড়লে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন আমরা সবাই এক। কারণ হিন্দু আমার ভাই, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আমার ভাই। যারা একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে চায়, আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করেছি এর আগেও, এই দেশকে স্বাধীন করেছি, আগামী দিন আবার করতে পারি ইনশাআল্লাহ। জোরে বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, ফিলিস্তিনের মানুষগুলো সারা বিশ্বের মানুষকে কি বলেছে আমি আমার কলমে লিখে দিয়েছি। একটু ভাঙাচোরা কলম, ভাঙাচোরা একটু কবি তো, মাঝে মাঝে সময় পেলে একটু করে লিখি। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना,
জালিম জুলুম করে রক্তেতে বয়ে বন্যা। ফিলিস্তিনের মানুষগুলো তারা সারা পৃথিবীর মানুষকে বলছে তোমরা আমাদের দিকে দেখবে না, যে 2 বছর থেকে আমাদের মেরে ফেলছে, 70,000 মানুষকে মেরে ফেললো। হ্যাঁ, ওই জালেমরা আমাদের দেশে আছে, আমাদের জায়গা, আমাদের সম্পত্তি। ওদের কিছু ছিল আজ থেকে 70 বছর আগে? ওদের কিছু ছিল? ওরা তো অন্য দেশ থেকে এসেছে, সব একসঙ্গে জড়ো হয়েছে, হয়ে আজকে আমাদের দেশটা দখল করে নিয়েছে ওদের বাপের বাপের সহযোগিতায়, আমেরিকা ব্রিটেনের সহযোগিতায়। আর তোমরা পৃথিবীতে আমার জাত ভাই মুসলমান কালেমাওয়ালা ভাই কেউ দেখবে না? আমি আমার কলমে তুলেছি, मैगी तो फिलिस्तीन हूं तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे রক্তেতে বয়ে বন্যা। মসজিদে আকসা তো শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে। মোদের মা বেটিকে 75 বছর ধরে, মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে। জালিম যখন চাইবে উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। জোরে হবে না? ইরান বুঝে নিয়েছে এই লড়াই মুসলিম উম্মার লড়াই, এই লড়াই ফিলিস্তিনের জন্য লড়াই, এই লড়াই কালেমার জন্য লড়াই। কেউ লড়ুক আর নাই লড়ুক, আমি একাই লড়ব। দেখেছেন তো, একাই লড়ে যাচ্ছে বাপের বেটা সিংহের মতো। আপনার লড়াই আপনি যদি মনে করেন কেউ এসে লড়াই করবে, এটা ভুল। যদি কেউ সহযোগিতা করে ভালো, না করলে নিজেকে সেই শক্তি অসঞ্চয় করতে হবে। এর জন্য আপনাকে আমাকে কি করতে হবে? শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে। আপনার যে ইনকাম করেন সেই ইনকামের একটা বড় অংশ, অর্ধেকটা নিজের সন্তানের জন্য ব্যয় করুন, নিজের সন্তানকে শিক্ষিত করুন। 1000টা বন্দুকের থেকে, 1000টা বমের থেকে, 1000টা তলোয়ারের থেকে একটা কলমের দাম অনেক বেশি। জানেন, একটা কলমের দাম অনেক বেশি। এই যে ওয়াকাফ নিয়ে এত হইচই হইচই, আপনারা জানেন আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম। এটা কি কলমের ক্ষমতা? এটা কিসের ক্ষমতা? কলমের। আমি নিজে সুপ্রিম কোর্টে গেছি, আপনারা দেখেছেন তো নাকি? কে কে দেখেছেন হাত তুলেন তো দেখি। অনেকেই দেখেছেন, ইন্টারনেটে ভাইরাল। সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে। কলমের জোর, আমরা তো ঢাল তলোয়ারের তো জোর নিয়ে যাইনি, আমরা গেছি কলমের জোর নিয়ে। আইন কথা বলবে, এর জন্য শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে। বুঝতে পারছেন? এক শ্রেণীর মানুষ শুধু বলছে অস্ত্র তৈরি করো, অস্ত্র তৈরি করো, আর আমরা কিন্তু ডাক দিচ্ছি কলম তৈরি করো, শিক্ষা তৈরি করো, খাতা তৈরি করো, বই তৈরি করো। বুঝতে পারছেন? আপনার ঘরের সন্তানটাকে শিক্ষিত করুন, এডুকেটেড করুন। উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। মসজিদে আকসা को कब्जा भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या। मैं ही तो फिलिस्तीन हूं तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रक्तेते बये बन्ना। उठना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा, उठना भी तुम्हें होगा। জোরে বলুন না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই ফিলিস্তিনের জমিনে
ভাই আমার 3 মাস হয়ে গেল ডেড বডিটা মাটির তলায় চাপা পড়ে আছে, হাতটা শুধু বের হয়ে আছে, হাত থেকে একটা চারা গাছ বেরিয়েছে। আপনারা ইন্টারনেটে কে কে দেখেছেন আমি জানি না, কেউ কে দেখে থাকলে হাতটা তোলেন তো দেখি। এমন কেউ এই যে দুজন দেখেছে বলছে, হ্যাঁ এই কোচি তুমি দেখেছো? সত্যি সত্যি দেখেছো? হ্যাঁ বাহ বাহ। হ্যাঁ? আচ্ছা আচ্ছা ছেলে পুলেরা দেখে, হ্যাঁ? যারা সব সময় তো মোবাইল ঘাটে গো, কথা ঠিক না ভুল? মোবাইল সব সময় ঘাটে। এখনকার মুসলমান ছেলেরা এই মোবাইল ঘেটে এই দুনিয়ায় কি হচ্ছে সেসব খবর নাই, খালি মোবাইল ঘাটছে, সেখানে শুধু ফ্রি ফায়ার, পাবজি, আর কি বলে আপনার এই লটারি, এই আপনার এই কি বলে গেম, ওই যে লুডু, তাস, আরো সব বিভিন্ন রকমের বলেন না কি সব আছে না, ওই সব নিয়ে ব্যস্ত মুসলমানের ছেলে। আর আমাদের ঘরের মেয়েরা শুধু সিরিয়াল দেখে মোবাইলে। হ্যাঁ, মোবাইলে খবর দেখবেন, সারা পৃথিবীতে কি হচ্ছে শুনবেন, এই যুদ্ধের খবর কি চলছে, কখন কি হচ্ছে, সব তথ্য মোবাইলে পাবেন। হ্যাঁ, একবার লিখবেন ইউটিউবে গিয়ে সব পেয়ে যাবেন। আর সেখানে তা না করে ওই সব, আর কি বলবো, আখিরি জামানা। মোবাইল যদি ভালোভাবে ব্যবহার করেন, ওই মোবাইল আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে যাবে। মোবাইলে কোরআন মাজিদ আছে, মোবাইলে নবীর জীবনী আছে, মোবাইলে নামাজ শিক্ষা আছে, মোবাইল থেকে শিখবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। আর মোবাইল যদি খারাপ কাজে ব্যবহার করেন, গোনার কাজে ব্যবহার করেন, মরে গেলে দুনিয়ার মানুষ মোবাইলে কি ছিল দেখতে পাবে। হ্যাঁ, কি খারাপ খারাপ জিনিস রেখেছিলে মোবাইলে সেগুলো দেখতে পাবে, আর ওই মোবাইলটা টানতে টানতে জাহান্নামার দরজায় নিয়ে চলে যাবে। তাই মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করুন বাপ, বুঝতে পারছেন মুসলমান ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, ভাই আমার দোস্ত আমার, আজকে ফিলিস্তিনের মানুষগুলো বাইতুল মুকাদ্দাসের জন্য নিজেদের জীবন দিচ্ছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারতো, কিন্তু পালিয়ে গেলে তার লড়াইটা আর হবে না, পালিয়ে গেলে তারা হেরে যাবেন, পালিয়ে গেলে তারা মসজিদের দখল ছেড়ে দেবেন, পালিয়ে গেলে তারা দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ তাদের দিয়ে দেবেন। না না, তারা নিজেদের দেশকে রক্ষার জন্য, মাতৃভূমির জন্য, নিজেদের বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদুল আকসার জন্য নিজেদের জীবনটা দিচ্ছেন। আমার আপনার নবী এই নামাজকে কায়েম করার জন্য, মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে কায়েম করার জন্য নবী আমার কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, সারা শরীরটা রক্তাক্ত করেছেন। আল্লাহর নবীর দান দান মোবারক শহীদ হয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা নিজেদের জীবনটা উৎসর্গ করেছেন। হে তরুণ যুবকেরা, বিশেষজ্ঞরা বলছেন ওই মানুষটা আজ থেকে 3 মাস আগে মারা গিয়েছিল। যেদিন তিনি ভাই আমার বাড়ির ভিতরে খেজুরটা খাবেন বলে হাতে নিয়েছিলেন, এমন সময় মাথার উপরে জালেমরা বোমা ফেলেছিল। ওই বোমা ফেলার সঙ্গে সঙ্গে ভাই আমার বিল্ডিংটা মাটির সঙ্গে গুড়িয়ে গিয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানিরা আমার শোনেন, এমন সময় মানুষটা আল্লাহর নাম নিয়ে ওই বিল্ডিং এর তলায় চাপা পড়ে শহীদ হয়েছিলেন। হাতটা কেবল বের হয়েছিল, 3 মাস হয়ে গেল। ওই হাতের ভিতরে যে খাজুরটা রেখেছিলাম, সেই খাজুরটা থেকে একটা 3 মাসের আমার আল্লাহ চারা গাছটা বের করে দিলেন। বিশেষজ্ঞরা বলছেন এই ডেড বডিটা হলো 3 মাস আগে কার। 6 ঘন্টা পর থেকে পচন শুরু হয়। 3 মাসের মধ্যে গোস্ত শরীরে থাকার কথা নয়, সব পচে গলে নষ্ট হয়ে যায়। কিন্তু এই ডেড বডিটা আজকে 3 মাস ধরে পড়ে আছে, হাতটা বের হয়ে আছে, শরীরের পচে যাওয়া তো দূরের কথা, গায়ের একটা লোমও ঝরে যায় না, শরীরটা যেন তর তাজা অবস্থায়, মনে হচ্ছে মানুষটা চাপা পড়ে ঘুমিয়ে আছে। জোরে হবে না ভাইরা আমার? এই জন্যই বলে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শহীদরা মরে মুর্দা নন, মরে জিন্দা। আর 1450 বছর পর আজকে আল্লাহর নবীর কথা, কোরআনের কথা আজকে মিলে যায়। 1450 বছর পর ভাইরা আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, ফিলিস্তিনের জমিনে প্রমাণ হয়ে গেল যে শহীদরা মরে মুর্দা নন, মরে জিন্দা। তাহলে
কোরআনের কথা মিলছে না মেলেনি? জোরে বলেন। যা বলেছে আমার আল্লাহ সব মিলে গেছে। আমার নবী সেই কোরআনকে রক্ষার জন্য, হেফাজতের জন্য, কোরআনের নির্দেশকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনে বর্ণিত 82 বার নামাজ পড়ো, নামাজ, সেই নামাজ ছেড়ে দিও না, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনে বর্ণিত ভাই আমার দান সদকা দিতে বলার জন্য, দান সদকা যেন মানুষ দেয়, মানুষ যেন কৃপণ না হয়ে যায়, কুঞ্জুস না হয়ে যায়, মানুষ যেন দাতা হয়, তার খরচ খরচা লাভ যেটা করবে তার একটা অংশ জাকাত দেয়, জাকাতের সিস্টেম প্রতিষ্ঠা করার জন্য, রমজান মাসে রোজাকে কায়েম করার জন্য, হক হুকুকগুলো মান্যতা দেওয়ার জন্য, মানুষ ভাই ভাই মিলেমিশে চলবে একে অপরের ভাই হিসাবে, মুমিনরা হলো একে অপরের ভাই, ইমানদার একে অপরের ভাই, এই প্রতিষ্ঠা করার জন্য নবী আমার কত কষ্ট করেছে, জালেমরা কত অত্যাচার করেছে, তায়েফের জমিনে আমার নবীর উপর আঘাত এসেছে, আল্লাহর নবী সারা শরীরটা রক্তাক্ত হয়েছে, নবী আমার বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, হিজরত করতে হয়েছে, তারপরও নবী আমার কি করেছেন? অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি, ইমানদারিত্বের সঙ্গে আল্লাহর নবী দ্বীনকে কায়েম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? জোরে হবে না? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? জেরা জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
জোরে হবে না, আর জোরে হবে না। নারী দেখবে আমরা বাই চয়েস মুসলমান নয়, বাই চান্স মুসলমান। আর মিস্টার ডিউ ডেভিস তিনি হলেন বাই চয়েস মুসলমান। কেমন তারা ঈমানকে স্বীকৃতি দিয়েছেন, কেমন নামাজি, কেমন নবী প্রেমিক। আজকে এই জান্নাতের বাগানটা কায়েম করা হয়েছে যাতে আমরা নবী প্রেমিক হতে পারি। আমরা কিছু ইসলামের আদর্শের কথা, রাসূলের সুন্নতের কথা শুনে নবী প্রেমিক হতে পারি। আচ্ছা,